আমি যখন গেলাম না ওখানে তোমার যে ওই তোমার মেকআপ করাতে চেয়েছিল ওই যে তোমার কলকাতায় গেলাম এই সপ্তাহের মধ্যে, সেখানে আমাকে নিয়ে গিয়ে মেকআপ করাবার সময় কি করছে ওই মানে মেকআপ করা ছিল মনিটা কি জোরে টিপে দিচ্ছিল জানো তো। আর ওই জন্য আমি দেখো ওর মধ্যে আমার এই ভাষা প্রয়োগ করেছি, আমাকে কি তোমরা ফোন করবে, ফোন করতে যাও এই ধরনের মনি টিপার মানে কি মানে বেশ এগুলো মানে ওই কি বলো ওটা লাগাচ্ছিল দিতে দিতে উনি জোর করে আমাকে টিপে দিচ্ছে মনিটা। এবার তুমি বলো আর কিছু চোখ খুলবে না, ওটা বলে চোখ খুলবে না, চোখ যেন না খুলে লেন্স না লেন্স আমাকে এতে লাগিয়েছে ওটা ওই কালো মতো লাগে না ওই ধরনের জিনিস। আমি তো ওগুলো ব্যবহার করে আমি জানি না সবাই নাম, কিন্তু কি বলতো ওই জিনিসটা আমাকে চোখ বন্ধ করছি, চোখ বন্ধ করে থাকলে খুলবে না চোখ, যতক্ষণ ওটা না শুকাবে ততক্ষণ চোখ খুলতে পারবে না। মনিটা আমার যেভাবে টিপেছিল সেই মনি টিপার জন্য আমি মানে খুব রেগে গেছিলাম। তোমার চোখে পেয়েছো তোমাদের যে চোখের মধ্যে কেউ টেপে রাগ হবে কিরম ব্যাপার হয়েছে। তো আমাকে গিয়ে যখন ওই চোখের মনিকে টেপে তখন আমি ওদের ওদের ওরা একভাবে বলে আর আর কিছু করে এরকম প্রতিদিন নতুন নতুন কেউ আসছে তাই না? এসছে কারণ আমার আসলে কি আমার মাসিরা এসেছিল না, তারপর থেকে সব আসছে, না হলে পরে কেউ আসে না। পার্থ আর মাসি এসেছিল বলে সবাই আসছে, এটাই সত্যি কথা। তার আগে আসলে ও হয়তো কেউ আসলো, হয়তো কারোর মনে খুব দুঃখ হলো আমাকে দেখার বা সত্যি এসে দেখা করবে সেরকম মানুষ আসলো, খাবার নিয়ে আসলো সেরকম মানে খুবই। খাবার কি কি ভালোবাসো খেতে? আমি কি ভালোবাসি সে বলা খুব কঠিন। 1 মিনিট খাবার দাবারটা কি কি খেতে ভালোবাসো? হ্যাঁ তুমি তোমার প্রশ্ন উত্তরে খাবার দাবার যদি মেনু থাকতো তাহলে হয়তো বলতাম, মেনু তো নেই হোটেলটা। তুমি তোমার মন থেকে কিছু বলো, এরপরের দিন আসলে নিয়ে আসবো। ও আচ্ছা, সন্দেশ খেতে ভালোবাসি। ফুডের মানে ঝালের মধ্যে এখন তুমি পেট ভরা খাবার না ঝাল খায় না তখন চিপস না, ঝাল সত্যি ভালো লাগে না ঝাল কত। আর ওটা ওই যেটা এনেছিল না ওটা টক ঝাল আর কিছু অম্বল হয় জানো আমার অম্বল আছে না, অম্বল নেই অম্বল হয়ে যায় খেলে পারে, তারপর বাসি খাবার খেলে অম্বল খাবার একদম খাবে না, বাসি খাবার খাবে। সন্দেশের সঙ্গে আর কি থাকবে খাবার? সন্দেশের সঙ্গে কি নিয়ে আসবে বলো খাবার, তুমি কি বলা যায়? বিরিয়ানি কিংবা তুমি কি যেন বলে রোল, চিকেন রোল হলে ভালো হতো, চিকেন আর মোমো। মোমো ভালোবাসি। ঠিক আছে। আর বাড়িতে নাইটি পরেই কাটাও? হ্যাঁ নাইটি পরে থাক, তাছাড়া কি মানে তোমরা তো থাকে না কোনো, বাড়িতে নাইটি কোথায়। আর তোমার এখন শীতের জন্য এই মাসে মানে এই বছর কোনো ব্ল্যাঙ্কেট শীতের জিনিস তারপর একটা সোয়েটার একটা, তারপর একটা ব্ল্যাক আছে ওটাকে কেটে ওখানে নিয়ে গেছিল, ওটা কেটে ছেটে আবার ছোট করে ওটা দফা সেরেছে ব্ল্যাক কালারের। এবারে আরেকটা ওটা না ঘরে পড়ে এবার দিয়ে কোথাও যাই তো সেটা তো সম্ভব না করে যায়। তো আমি আমাকে কোনো মহিলা বলে গেছে যে লাল রঙের একটা সোয়েটার আনলে, আমি তাকে বলেছি কি কালার না লাল নীল যেটা হোক, কিন্তু আমি সোয়েটার প্রয়োজন বা জ্যাকেট দাও একটা কিছু, আর একটা ব্ল্যাঙ্কেট নেই ঘরে। বলো আচ্ছা, তো তোমার আর কোনো প্রশ্ন নেই? তোমাকে দেখেছি এটাই অনেক বড় কথা, আর কিছু না। আচ্ছা, এবার খাবার কথাটা কি বলা যাবে? আর কোনো কথা নেই খাবারের ব্যাপারে? তোমার যখন তুমি তাহলে সবসময় ফল আনতে লাগে, এখন তোমার গিয়ে ধরো এটা লেবু এনেছি, তো লেবু এখন লেবু তুই মানে পান খাওয়া যাচ্ছে না, শাঁকালু তো আমি খেয়েছি মিষ্টি হয়, কিন্তু অত পানসি হলে দেখে ভাবছি ভালো হবে সেই জন্য। ইভেন কালকে বিরিয়ানি নিয়েছিল সেটাও কি মানে ওর মধ্যে কি গন্ধ, জানো আমি ওই ভালো অন্য সময় কি হয় না লেবুর টকটা ফেলি, আর কালকে কি হয়েছিল স্প্রাইট আনতে বলেছে, স্প্রাইটও কেউ আনিনি, ওরকম খাবার খেয়ে মানে আর এটা আমি খেতে পারি
পারি না। তুই কোনটা খেতে পারো? ফুটি? ফুটি তো থাকলে ভালো, সেটা খাই, কিন্তু কথা হচ্ছে নেই তো, এই 1 মাস ধরে কোনো ফুটি ফুটি আসে না, ঠিক আছে? তো যদি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে স্প্রাইট থাকে তাহলে স্প্রাইটটাই খেতে ভালোবাসি। ভালোবাসি বলতে কি, ডাইজেস্ট করার জন্য, কোনো সময়, সব সময় না। ধরো হজম হচ্ছে না, বা গা গুলাচ্ছে, বা জল নেই, এই কোনো কারণবশত, মানে এরকম নেশা নেই, অভ্যাস নেই। অনেকের অভ্যাস থাকে না, কোল্ড ড্রিঙ্কস খেলো, আমার সেই অভ্যাস নেই। সে যে কোনো কোল্ড ড্রিঙ্কস করে, সে থামস আপ, তোমার যে কী করে যেন কোল্ড ড্রিঙ্কস না, কোকোকোলা, এই তো কোকোকোলা, কিন্তু থামস আপ ছিল, থামস আপ রেখে ফ্রিজের করে ফ্রিজ নেই, না না, এটা থাকলে ভালো হতো, ফল টলগুলো রেখে দিলে। এরপরে তোমরা নিয়ে যাবে। আরে এই ঠান্ডায়, একা তো আনা সম্ভব না। এই তো মাসটা, যে মাস, এই তো ঠান্ডা শুরু হয়েছে, এখন এই ঠান্ডায় মানুষকে ঠান্ডা করে ফলগুলো রাখা এই যে আমার কথা শোনো। বড় বড় যে ক্রিয়েটররা আছে তারা যদি সবাই পাশে দাঁড়াতো তাহলে হ্যাঁ, ফ্রিজ হতো, সব এটা কিছু হয়ে যেত। 2019-এই হয়ে যেত, হ্যাঁ। কথা তো তাই হয়েছিল, কেউ তো কোনো কথা রাখতে পারেনি। এবারে শোনো, যে এই ফল রাখার জন্য ফ্রিজ দরকার নেই, এই যে মাসে এতে মানুষকেই ফেলবে ঠান্ডা করে, যত মানুষ আসবে না, মানুষদের কি মানে প্রাকৃতিক বলো বা বাড়িতে যাওয়া, যে মানুষকে ঠান্ডা করে ফেলছে। মানুষ মানে কি করে নিজেদেরকে গরম করবে, সেটাই সমস্যা হয়ে যাচ্ছে। তোমার তাহলে ফল তো বরফ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আপনি তোমার ফ্রিজ কোথায়? ফ্রিজ দরকার নেই। সেটাই। তাহলে রান্না তুমি একাই করো? এই ঘরে না এখন গ্যাস নেই, বলো তোমরা তো নিশ্চয়ই পারবে নাকি এই গ্যাসটা নিয়ে আসতে? তাহলে এই গ্যাসটা নয়, এটা সব থেকে বেটার হবে। তাহলে তো এটা থাকলে আমার উপকার এবং অন্যদেরও উপকার। অ্যাটলিস্ট তো মানে একটু আশা থাকবে, গরম চা তো খাওয়া যাবে কমসে কম, বলো। এবারে রান্না করাটা তো পরে, এটা তো চাল অত অল্প, হ্যাঁ, খুব বেশি করে যদি চাল হয় তাহলে তোমার যদি খুব বেশি হয় তাহলে অনেক। তুমি কোন চালটা খাও? আর জানি না, যে চাল আনি সেটাই খাই। এখন মোটা চাল বিরিয়ানি খাও? মোটা চাল? রেশনের না, চাল না, বাদে না, নিয়ে না, আসবে, ছোট। দুধের সর, নাম জানি না, দুধের জানি। চা। মিনিকেট, মিনিকেট। বাসমতি, আর দুধের সর নিয়ে আসবে পরের দিন আসলে পরে। সবাই যদি আমরা কিছু কিছু নিয়ে আসি তাহলে তার তাহলে অবস্থা হয়ে না। যায়। তাহলে ঠিক আছে। দুধ খাও না, দুধের সর খাও। আরে দুধের সাথে চালের নাও, চালের নাও। আচ্ছা, আমি জানতাম না। আর দুধ নিয়ে আসতে পারেন, দুধ আনলে পরে দুধটা খাই, বলো। নিলে জায়গা পাবেন না। এই এখন তাহলে সোজা একটা এই রিলস হ্যাঁ, নিয়ে আসে যদি এই করে রাখো। একটা রিলস বানাই চলো। আচ্ছা, রিলস না বানিয়ে আনতে পারবে না? রিলস না বানিয়ে নিয়ে আসতে বলছি। বলো প্রশ্ন, রিলস না বানিয়ে পারবে না? মানে তুই রিলসটা না বানিয়ে কি এগুলো আনতে না না পারবি না, না? পারবে অবশ্যই, মানে এটা বানাবে তারপরে আনবে, কিন্তু